সন্তান ডেলিভারি হওয়ার সাথে সাথে যে দুধগুলো বের হয় এটা হচ্ছে গাঢ় হলদে আকারে, একেবারে স্পষ্ট সাদা দুধ বের হয় না। তো আমরা মনে করি ওই গাঢ় হলুদ দুধগুলো জীবাণু থাকতে পারে এবং খাওয়ালে বাচ্চার ক্ষতি হতে পারে, এটা আমরা চিন্তা করি। কিন্তু বর্তমান চিকিৎসা বিজ্ঞান এখন বলেছে যে গাঢ় হলুদ দুধ সন্তান ডেলিভারি হওয়ার সাথে সাথে বের হয়, ওই দুধ খাওয়ালে সেই সন্তানের কোনো প্রকার রোগ প্রতিরোধ, কোনো প্রকার রোগ হওয়ার সম্ভাবনা থাকবে না। এবং ওই দুধ খাওয়ার সাথে সাথে বাচ্চা দিন দিন বড় হতে এটা সাহায্য সহযোগিতা করে এবং সন্তানের ব্রেন শার্প থাকে, পড়ালেখার প্রতি মনোযোগ বেশি থাকে এবং ব্রেন সবসময় খোলা থাকে যে জ্ঞান অর্জন করার জন্য। আমরা অধিকাংশ স্ত্রী স্বামীরা এবং পরিবারের দাদা দাদি তৎকালীন আগে থেকেই প্রচলিত যে সন্তানের ডেলিভারি হওয়ার সাথে সাথে যে হলদে আকার যে দুধ বের হয় এগুলো চিবিয়ে বাহিরে ফেলে দেই, বাচ্চাকে খাওয়াতে চাই না। এই ভুল আমরা কখনো আর করব না ইনশাআল্লাহ। চিকিৎসা বিজ্ঞান বলেছে এই দুধের মধ্যে শেফা, সুবহানাল্লাহ। এবং চিকিৎসা বিজ্ঞান সন্তানদেরকে দুধ খাওয়ালে ওই শাল দুধ বলা হয়, এটা বিভিন্ন প্রাণীরও দুধ আছে। পৃথিবীর যত মা, যত নারী জাতি এবং অন্যান্য সৃষ্টির যত মা, আল্লাহ তাআলা সন্তান এবং মায়ের মধ্যে গভীর ভালোবাসা স্থাপন করেছে বলেই এই রক্তপুষি দুধ প্রতিটা বাচ্চাকে খাওয়াতে সক্ষম অর্জন করেছে, সুবহানাল্লাহ। 1 নাম্বার উপকার, এই শাল দুধ এবং পূর্ণ 2-2.5 বছর পর্যন্ত যদি আপনার সন্তানকে দুধ খাওয়াতে পারেন, ওই সন্তান পুষ্টিকর হবে, স্বাস্থ্যবান হবে এবং কোনো প্রকার রোগ তার সন্তানের মধ্যে আসবে না এবং বুদ্ধিমত্তা, শিক্ষা গ্রহণ করার যোগ্যতা বৃদ্ধি পাবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে, সুবহানাল্লাহ। এবং ওই মায়ের যে প্রাথমিক যে দুধগুলো আসে যেগুলো আমরা ফেলে দিই, এই দুধগুলো যদি বাচ্চাকে খাওয়াতে পারে ওই স্ত্রীর, ওই নারীর 2টি লাভ হয়। কয়টি? কথা বলেন, কয়টি? 2টি। 1 নাম্বার, আজকে চিকিৎসা বিজ্ঞান বলেছে অধিকাংশ নারীর স্তন ক্যান্সার হয়। এই স্তন ক্যান্সারের একমাত্র কারণ হচ্ছে যে দুধগুলো আমরা বাহিরে ফেলে দেই এবং পরবর্তী সন্তানদেরকে দুধ খাওয়াই না। বাজার থেকে বিভিন্ন ধরনের প্যাকেট দুধ এনে আমরা বাচ্চাদেরকে খাওয়াই না, কি খাওয়াই না? খাওয়াই। এগুলোর কারণে ওই নারীর, ওই মার স্তনে ক্যান্সার বেশি হয়। নাউযু বিল্লাহি মিন যালিক। আপনি যেখানে আল্লাহর আয়াতের বিরোধিতা হবেন, যেখানে আল্লাহর আয়াতকে লঙ্ঘন করবেন, সেখানে আপনার ক্ষতি অনিবার্য, এটাই তার প্রমাণ। চিকিৎসা বিজ্ঞান বলেছে যে নারী তার শাল দুধ খাওয়ায় না এবং পরবর্তী দুধও বাচ্চাদেরকে খাওয়ায় না, সেই স্তনে ক্যান্সার হবেই, এটা চিকিৎসা বিজ্ঞানের থিওরি। এবং দ্বিতীয়, যে মহিলাদের জরায়ু, যে প্রসবকালীন স্থান, ওটা গর্ভধারণের আগে যেই অবস্থায় ছিল সেই অবস্থায় ফিরে যায়, সুবহানাল্লাহি বিহামদি। কারণ মহিলাদের ডেলিভারি হওয়ার সাথে সাথে জরায়ুর মধ্যে বিভিন্ন ধরনের ইনফেকশন হয়, বিভিন্ন ধরনের বৈপরীত্য সৃষ্টি হয়। আপনার ওই শাল দুধ যেগুলো ফেলে দেন, এগুলো যদি আপনার সন্তানকে খাওয়াতে পারেন, আপনার জরায়ু শুকিয়ে আবার পূর্বের স্থানে অর্পিত হয়ে যাবে, সুবহানাল্লাহ। এটা নারীদের জন্য বেশি উপকারী। কিন্তু আমরা আজকে গাফেল থাকার কারণে, এই জ্ঞানগুলো আমরা আহরণ না করার কারণে আমাদের স্তনের দুধগুলো বাহিরে ফেলে দেই এবং কয়েকদিন পর যে দুধগুলো আসে এগুলো আমরা বাচ্চাদেরকে খাওয়াই। কিন্তু চিকিৎসা বিজ্ঞান বলেছে কোনো প্রকার দুধ বাহিরে ফেলা যাবে না। সন্তান ডেলিভারি হওয়ার সাথে সাথে যে দুধগুলো বের হয় এগুলো বাচ্চাদেরকে খাওয়ানো বাধ্যতামূলক। হয়তো আমরা এটা ভয় পাই যে দুধ হচ্ছে সাদা, কিন্তু প্রথমে যে দুধগুলো আসে এগুলো হচ্ছে হলদে আকারের, তাই আমরা ভয় পেয়ে এই দুধগুলো খাওয়াতে চাই না। কিন্তু এই ভুল আপনারা আর কখনো করবেন না। এই হলদে দুধের মধ্যে রয়েছে শেফা, স্ত্রীর জন্য ভালো, সন্তানের জন্য ভালো। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দিক। আমরা সবাই বলি আমিন।